আছে। ঠিক আছে, আপনারা সবাই প্রস্তুত হন। আগামীতে ইনশাআল্লাহ বিপ্লবের জন্য প্রস্তুত হন। বিপ্লব এখনো অসমাপ্ত। তারেক রহমান সরকার থাকবে না, আমি লিখে দিয়ে গেলাম আপনাদের কাছে, এই সরকার থাকবে না। আমরা জানান দিতে এসেছি 2024-এর যে 1400 শহীদ জীবন দিয়ে গিয়েছে, তাদের রক্তের দাম দেওয়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অনেকে বাংলাদেশের শহীদদের ভুলে যাইতে পারে, আমরা কি ভুলে যাইতে পারি? কারণ যারা শহীদ হয়েছে তারা আমাদের সহযোদ্ধা ছিল। যারা শহীদ হয়েছে তারা আমাদের সাথে রাজপথে ছিল। যারা শহীদ হয়েছে তারা আমার পাশেই হলো রাজপথে লুটিয়ে পড়েছে। আমি আমার ভাইয়ের মৃত্যু কখনো ভুলতে পারবো না। অনেকে রাজপথে ছিল না, দেশের বাহিরে ছিল, সেই জায়গায় পাট খেতে পালাইছে আর ধান খেতে পালাইছে, আর রাজপথে উঠতে পারে নাই। ঘরে যে লুকায় ছিল, এইদিকে দেশ স্বাধীন হইতেছে, গাড়ি পায় নাই। 5 তারিখের পরে যখন ভাগ বটোয়ারা দরকার হয়েছে, আইসা বলে আমার ভাগ কই? আপনি যে ভাগ বসাইতে আসছেন, আগে হলো আমার যে 1400 ভাই শহীদ হয়েছে তাদের জীবনগুলো আগে ফেরত চান। যদি ভাগ বটোয়ারা করতে হয় তাহলে আমাদের 1400 ভাইকে যারা খুন করেছে, সেই আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কেন রাস্তায় ঘোরাফেরা করে? আমাদের ভাইদেরকে যাদের টাকায় খুন করা হয়েছিল, এসালামের উচ্ছিষ্টভোগী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, কিভাবে সালাউদ্দিন হয় আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই। যারা আমাদের রক্ত শোষণ করেছে, যারা আমাদের চোখ কেড়ে নিয়েছে, যারা আমাদের হাত কেড়ে নিয়েছে, যারা আমাদের পা কেড়ে নিয়েছে, আজকে বাংলাদেশে দেখি সবচেয়ে তারা ভালো আছে। এটা তো ভাই অন্যায়, অবিচার। আমরা তো ক্ষমতা চাই না, আমরা চাই বাংলাদেশের সংস্কার। যেই সংস্কার হলে আমাদের তরুণদের ভাগ্য পরিবর্তন হবে। যেই বাবা নিজ সন্তানকে 25 বছর পড়িয়েছেন, আশায় আছেন এই ছেলে আমার জন্য একটা নতুন পাঞ্জাবি নিয়ে আসবে, মা ঘরে বসে আছেন আমার ছেলে পড়াশোনা করেছে, ইনকাম করে আমাকে খাওয়াবে, আপনার জন্য প্রিয়তমা বসে আছে। কখন প্রিয় মানুষের চাকরি হবে, নতুন ঘর হবে, সংসার হবে, নতুন বাংলাদেশ হবে। আর আপনি ক্ষমতায় এসে 1 কোটি কর্মসংস্থানের প্রতারণার ফাঁদে ফেলে তরুণদের পেটে লাথি দিয়ে সালামকে টাকা তুলে দিচ্ছে। আমরা তরুণরা কি বসে বসে আঙ্গুল চুষবো? কথা বললেই নাকি কথা খারাপ হয়ে যায়। সব কিছু চলে গেছে নষ্টদের অধিকারে। আমরা তরুণরা হচ্ছি প্রস্তুত, নষ্টদের সব ব্যবসা বাংলাদেশে আমরা বন্ধ করে দেবেন। ওরা মনে করে যে আমরা একটু বড় সহজ সরল, বাচ্চা ছেলেগুলো আপনার কি বুঝে? আজানটা শেষ নির্বাচনের আগে শুনেছিলেন আল্লামা সালাউদ্দিন বললেন বাংলাদেশে নাকি মদিনা সনদের মতন দেশ চলবে। আমি কষ্ট রাখতে চাই, মদিনার সনদে খুনি সালামকে ব্যবসা বাণিজ্য সুযোগ করে দেওয়া কোথায় আছে আমাদেরকে একটু বুঝান। মদিনার সনদে মাদকের চোরাচালান ব্যবসা বাণিজ্য কোথায় আছে আমাদেরকে একটু বুঝান। ওনারা নাকি ইসলাম বুঝে, ইসলামের ধর্ম ব্যবসার নামে পুরো বাংলাদেশে টেন্ডারবাজ, চাঁদাবাজ, মাদকের ব্যবসায় তারা জড়িয়ে পড়েছে। আমরা আপনাদেরকে সংশোধনের জন্য এসেছি। যুগে যুগে যত ফেরাউন এসেছে ততই মুসা জন্মগ্রহণ করেছে, ফেরাউনের সলিল সবেদী হয়েছে। বাংলাদেশে কি তাদের বিচার হবে না?
তারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, বড় বড় কথা বলে, মুক্তিযুদ্ধ শুধু চর্চা করে। কোন মুক্তিযুদ্ধের সংবিধানে লেখা আছে চাঁদাবাজি? আমাদেরকে উত্তর দিয়ে যান। কোন মুক্তিযুদ্ধের সংবিধানে লেখা আছে টেন্ডারবাজি? আমাদেরকে উত্তর দিয়ে যান। কোন মুক্তিযুদ্ধের সংবিধানে লেখা আছে বাংলাদেশে দখলবাজি? আমাদেরকে উত্তর দিয়ে যান। আমরা তো ভালোই ছিলাম, মনে করেছিলাম তারেক রহমান দেশে এসেছেন, সংস্কার বাস্তবায়ন করবেন। এখন উনি হলো গতি ফিরত অন্যদিকে পথ চলা শুরু করেছেন। আমরা স্পষ্ট করে দিতে চাই, বাংলাদেশের তরুণদের সংস্কার লাগবেই লাগবে। আমরা সংস্কারের যাত্রা থেকে এক চুল পরিমাণ ছাড়বো না, কারণ এই সংস্কারের শপথ আমাদের উপরে দায়িত্ব দিয়ে গিয়েছেন আমাদের আজাদীর প্রাণ পুরুষ শহীদ উসমান হাদি। বলেছিলেন, জান দিব জুলাই দিব না। আমরা সেই জান দিব জুলাই দিব নার জন্য লক্ষ কোটি তরুণ দাঁড়িয়েছি। জুলাইকে বাংলাদেশে, জুলাইয়ের সংস্কার বাংলাদেশে আমরা বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওরা পালায় কোথায়? সংসদের ভিতরে পালানোর চেষ্টা করে। এই গোয়াইনঘাট থেকে কি ঢাকার পার্লামেন্টে যাওয়া যাবে না? সবাই প্রস্তুত হন, পার্লামেন্টের সামনে যাব আমরা, যা বলবো ভাইয়া যান, সংস্কার আমাদের লাগবেই লাগবে। কারণ সংস্কারটা রক্তের উপরে দাঁড়িয়ে হয়েছে। আপনি কিভাবে ক্ষমতায় এসেছেন সেটা দেখার দরকার নাই। আমাদের 1400 লোককে এই বর্তমান সংবিধান রক্ষা করতে পারে নাই। আমরা আজাদীর সাথে চলি, ভারতের সাথে আমাদের কোনো নেগোসিয়েশন নাই, এবং আমরা কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে প্রশ্রয় দেই না। যেহেতু নতুন বাংলাদেশ গঠন করতে চাই, এই লাইনে আপনাকে আসতে হবে। আমরা আপনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বেলাইনে চলে গিয়েছেন, আমরা তরুণরা আপনাকে লাইনে নিয়ে আসবো। এতে যদি আপনি একটু রাগা হন, আমাদের চোখ তুলে নেন, তারপরে আমরা আপনাকে লাইনে আনার জন্য চেষ্টা করতে থাকবো। আমরা কি কাউকে বেলাইনে যাইতে দিব? আমরা সবাইকে লাইনে রাখবো। আমরা আগে ঘোষণা দিয়েছিলাম, যে বাংলাদেশের ক্ষমতায় আসুক না কেন, লাইনে থাকতে হবে। বেলাইনে হইলে আমরা লাইনে আনার চেষ্টা করব। কি সবাই লাইনে রাখতে পারবেন না? তাদেরকে, যেখানে এমপি গুলো আছে তাদেরকে লাইনে রাখতে হবে। এমপি হওয়ার পর আর পাওয়া যায় না কাউরে। এমপি হওয়ার আগে, দাদা একটা ভোট দিয়েন, মা আপনি একটা ভোট দিয়েন, মনে হচ্ছে দুনিয়ার আদর উচ্চায় পড়ে। ইলেকশনের পরে বলে সময় নাই, দৌড়াই দৌড়াই। দৌড়ান কোথায়? গোয়েন্দা আসার রাস্তা আগে ঠিক করেন, তারপরে কোথায় যাবেন আমাদের। এখানে একটা স্কুলের বালুর মাঠ বানাইছে, স্কুলের মাঠ দখল দিচ্ছে, দেয় নাই? তারা দিচ্ছে আমরা তো জানি। স্কুলের বাচ্চাদের উপরে কেন অত্যাচার করতে আসেন? কি স্কুল? বুড়াগ্রাম উচ্চ বিদ্যালয়, ওইখানে মাঠটা দখল দিয়ে দিছে। যেখানে যাই এখানেই সমস্যা, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? পুরা দেশটা নষ্ট করে দিচ্ছে। কথা বললে নাসিরউদ্দিন খারাপ, কাউকে তো ফুলের টোকা দেই না, গালাগালিজ তো দূরের কথা। আমরা সত্য কথা বলি, সত্য কথা বললেই বলে গালাগালি। আমি যে একটা গালাগালি দিয়েছি, বাংলাদেশে একটা গালির সংবিধান বানাইতে হবে। সেই সংবিধান যদি সালাউদ্দিন ভাই বানায়, তাহলে আমরা দেখে দেখে বলবো কোনটা গালি কোনটা গালি না। আপনি সালামের সাথে মিলে ব্যবসা করেন, এটা কি গালি? আপনি সংস্কার বাস্তবায়ন করেন না, এটা কি গালি? আপনি শহীদ উসমান হাদির সাথে গাদ্দারি করতেছেন, এটা কি গালি? তা আমরা তো এই কথাগুলাই বলি, ওনারা চিন্তা যায় কেন? না চলে কেন? এত জ্বালা কে বলেছিল? এটা তুই কাদের বলেছিল না? অনেক জ্বালে তাদের। এখন যেই পথে গেছে আওয়ামী লীগ, বিএনপিও ওই পথে যাইতেছে। আমাদের করার কি? পথ যদি দিল্লির দিকে বানান, আমরা বলবো ঢাকা একটা রাস্তা না করুন। ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় ঢাকা নেতৃত্ব দিবে বাংলাদেশের তরুণরা প্রস্তুত হচ্ছে। অনেকেই বলে দক্ষিণ এশিয়াতে মুড়ি আছে,
আমরা বলি মোদী তো 2 দিন আগে গতি নিয়ে গেছে, আর কি নেতৃত্ব দিবে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের তরুণরা খেলা দিছে, ওই দেশের তরুণদের চেয়ে বাংলাদেশি তরুণরা আরো 1000 বছর এগিয়ে। আপনারা যারা এখানে তরুণরা এসেছেন অনেক দুঃখ কষ্টে আছেন জানি। বিশ্বাস করেছিলেন তারেক ভাইয়াকে, ভাইয়া আপনাকে ফাঁকি দিল। কি যে একটা ফাঁকি দিল, প্রতারণা করলো আপনার সাথে। বলছে চাকরি দিবে, চাকরি পাইছেন? বলছে কার্ড দিবে, দিছে বিএনপির, অন্য কেউ পায় না। বলছে আলেম সমাজের বেতন বাড়াবে, আর বাড়ায় না। বলছে বাংলাদেশ ঠিক হয়ে যাবে, দেখি চোর বাটপারি রাজানি সবগুলা বাড়তেছে। বলছে টেম্পো স্ট্যান্ড থাকবে না, দেখি টেম্পো স্ট্যান্ড আরো বাড়তেছে। বলছে চাঁদাবাজি কইরা যাবে, চাঁদাবাজি দেখি সরকারই এখন করতেছে। বলছে দুর্নীতি থাকবে না, সরকার এখন দুর্নীতির দিকে চ্যাম্পিয়ন হওয়ার কথা আগাচ্ছে। কোথায় আমরা ভালো পাবো? এই জন্য